আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন আপনারা সবাই। আজকে আপনাদের সাথে নতুন আরও একটি ব্লগ ভিডিও শেয়ার করতে যাচ্ছি। আজকে সকাল থেকে ব্লগটা শুরু করে দিয়েছি, তো আপনাদের সাথে বারান্দায় এসে ফুল গাছটা একটু শেয়ার করতেছি। আমাদের এই ফুল গাছটা প্রায় 4 থেকে 5টা গাছ থাকে আর কি বারান্দার মধ্যে একসাথে, তো একদম অনেকগুলো যখন ফুল ফুটে তখন অনেক সুন্দর লাগে। তো যাই হোক, কোনো একদিন আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। তো আজকে হচ্ছে আপনাদের সাথে শেয়ার করব আব্বু ঢাকা থেকে কি এনেছে। রিসেন্টলি আব্বু হচ্ছে কিছুদিনের জন্য ঢাকায় গিয়েছিল একটা কাজে, তো আসার সময় কিছু শপিং নিয়ে আসছে করে টুকিটাকি, তো ওগুলোই আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। প্রথমে এখানে দেখতেই পারতেছেন সবগুলো একবারে গুছিয়ে নিয়েছি, এরপরে হচ্ছে এখন ভিডিও করে নিচ্ছি। তো এখানে হচ্ছে আমার আর স্নিগ্ধার জন্য ওয়ান পিস নিয়ে আসছে 2টা, তারপরে হচ্ছে গেঞ্জি আর প্লাজো সহ মিক্স করা 2 পিস যেগুলো থাকে ওগুলো। তো এরপরে হচ্ছে আমি সবগুলো একটা একটা খুলে খুলে আপনাদের সাথে শেয়ার করতেছি। এই 2টা জামাই আমার ছিল। তো যাই হোক, আশা করি আপনাদের কাছে আজকের এই ভিডিওটা ভালো লাগবে। কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন। আর আজকের ব্লগে যদি কোনো কিছু ভুল ত্রুটি করে থাকি তাও অবশ্যই কিন্তু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তারপর আমারগুলো দেখানো শেষ করে এখন স্নিগ্ধারগুলো এই তো দেখাচ্ছি আর আপনাদের সাথে একটু শেয়ার করতেছি আর কি। আপনাদের জন্য একবারে খুলে শেয়ার করতেছি, কারণ অনেকেই বলেন আমি হচ্ছে নর্মালি ভাজের মধ্যে দেখাই আর কি, তো খুলে দেখানোর জন্য গত যে শপিং ব্লগগুলো শেয়ার করেছি ওগুলোর মধ্যে, তো ওই জন্য আজকে একবারে খুলে খুলে আপনাদের সাথে শেয়ার করতেছি। যাই হোক, আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। তারপর এখানে হচ্ছে সিন্দিদেরগুলো শেয়ার করব। এর আগে দিয়ে হচ্ছে আম্মুর জন্য একটা 3 পিস নিয়ে আসছে আর একটা হচ্ছে 2 পিস নিয়ে আসছে, এগুলো হচ্ছে আনস্টিচ আর কি। যাই হোক, এরপরে হচ্ছে যায় নামাজের যে হিজাবগুলো থাকে নামাজ পড়ে যে ওগুলো আর কি, তো ওগুলো নিয়ে আসছে। যাই হোক, এরপরে হচ্ছে সিন্দিত আর আয়ানের জন্য জার্সি নিয়ে আসছে। এখানে হচ্ছে 3টা সিন্দিতের আর 2টা আয়ানের, তো ওদের হচ্ছে 2টা সেম সেম, আর এই রেড কালারটা হচ্ছে সিন্দিতের আলাদাই ছিল। তো এই তো দেখতেই পারতেছেন সবগুলো একবারে শেয়ার করতেছি। এখানে সিন্দিতে সব কিছু একবারে ভাঁজ করে সাজিয়ে রেখেছে, তো ওই জন্য আর খুলে শেয়ার করিনি। তো যাই হোক, এরপরে তারপরে এখানে হচ্ছে মিষ্টি দই আর হচ্ছে রসমালাই নিয়ে আসছিল। রসমালাইটা আমার ভিডিও করা হয়নি, ওইটা খোলা হয়নি, তো পরে হচ্ছে খুলে একবারে খেয়ে ফেলেছে আর ভিডিও করা হয়নি। এটা ছিল এর পরের দিন বাজার নিয়ে আসছে অনেকগুলো। এখানে হচ্ছে তেলাপিয়া মাছ ছিল, পাবদা মাছ ছিল, আর হচ্ছে চিংড়ি মাছ ছিল মাঝারি সাইজেরগুলো আর কি। এই যে তারপরে হচ্ছে মুরগি ছিল, মুরগিটার আমি ভিডিও করিনি। তো যাই হোক, এরপরে হচ্ছে এখন পেস্ট্রি কেক নিয়ে আসছে, তো ওই কেকগুলো খেয়ে নিব আর কি। এমনিতে বাসায় কেক বানানো হয়, তো আজকে হচ্ছে কেক নিয়ে আসছে, প্রায় সময় নিয়ে আসা হয়। তো এরপরে হচ্ছে আমার অনলাইনে কিছু পার্সেল আসছে কেকের, তো ওগুলো রিসিভ করেছি এবং আপনাদের সাথে একটু শেয়ার করতেছি। এখানে হচ্ছে কেকের বোর্ড ছিল, ক্রিম ছিল আর হচ্ছে চকলেট ছিল, একটা কেক বানাবো। তারপরে হচ্ছে পার্সেলগুলো বের করে নিয়েছি, এরপরে হচ্ছে কেকটা বানিয়ে নিয়েছি। এই যে দেখতেই পারতেছেন, আপনাদের সাথে একটু শেয়ার করতেছি। নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ বার্থডে ব্লগটা শেয়ার করব। আপনাদের মধ্যে যারা আমার ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখছেন আমার পেজটাকে ফলো দিয়ে পাশে থাকবেন, আর যারা ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটা দেখছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো যাই হোক, কেকটা হচ্ছে একদম সিম্পলের মধ্যেই ডেকোরেশন করে নিয়েছে। আমি একদম কমই পারি বলতে পারেন কেকের ডেকোরেশনটা, তো আস্তে আস্তে যাই হোক হয়েছে। প্লিজ সবাই মাশাআল্লাহ বলতে কিন্তু ভুলবেন না। আর আজকের ব্লগটা আপনাদের কার কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সট ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।